স্বাগত জানাচ্ছি আইন ও অধিকার ভিত্তিক চ্যানেল ভয়েস অফ ল অ্যান্ড হিউম্যান রাইটস থেকে। আমি মোহাম্মদ ওবায়দুর রহমান লস্কর, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, চেয়ারম্যান অ্যান্ড ট্রেনার, অধিকার ভিত্তিক সংগঠন লিগ্যাল অ্যাকশন বাংলাদেশ এবং প্রভাষক ও পরীক্ষক, আইন বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়। চ্যানেলটি যারা দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, আর মূল্যবান মতামত জানিয়ে দিবেন আপনাদের কমেন্টসে। আজকে আলোচনা করছি মানি স্যুট সংক্রান্তে। মানি স্যুট কি? অর্থাৎ মানি অর্থ হচ্ছে টাকা, টাকা আদায়ের জন্য যে মামলা করা হয় সেটিকেই বলা হয় মানি স্যুট বা মানি মোকদ্দমা। এটি মামলা না, যেহেতু এটি সিভিল স্যুট, সিভিল মোকদ্দমা, তাই এটিকে স্যুট বা মোকদ্দমাই বলা হয়। মানি স্যুট কখন করতে হয়? অর্থাৎ কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের সঙ্গে যখন কোনো লেনদেন থাকে টাকা পয়সার, এবং উক্ত লেনদেনকৃত টাকা যখন ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রদানে অস্বীকার করে বা অপারগতা প্রকাশ করে, তখনই মূলত কজ অফ অ্যাকশনটা অ্যারাইজ করে, মামলা দায়েরের কারণ উদ্ভব হয়। এবং এই মামলা কোন আইনে করতে হয়? সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারা অনুসারেই মূলত এই টাকা আদায়ের মামলাটা করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই মামলাটা আপনি কোন আদালতে করবেন? দেওয়ানি মামলা 3টি আদালতে করা যেতে পারে: সহকারী জজ, সিনিয়র সহকারী জজ এবং যুগ্ম জেলা জজ। যদি 15 লক্ষ টাকার মধ্যে হয় তাহলে সেটি হবে সহকারী জজ আদালতে, এবং যদি 15 লক্ষ টাকার অধিক এবং 25 লক্ষ টাকা পর্যন্ত হয় তাহলে সিনিয়র সহকারী জজ আদালতে মামলাটা করতে হবে, মোকদ্দমাটা করতে হবে। এবং 25 লক্ষ টাকার অধিক হলে যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি দায়ের করতে হবে। সেটি মানি স্যুটই হোক অথবা জমি সম্পত্তি যে কোনো সংক্রান্তেই হোক, আপনার অধিকার সংক্রান্ত যে কোনো মোকদ্দমা, ঠিক এই সিলিং বা এই রেঞ্জ অনুসারেই মোকদ্দমাটি দায়ের করতে হবে। এই মোকদ্দমায় বিবাদী কী হবে? অর্থাৎ যিনি টাকাটা দাবি করছেন তিনি যার কাছে টাকাটা পাবেন তার বিরুদ্ধে মোকদ্দমাটি করবেন এবং তিনি বিবাদী হবেন। অর্থাৎ যার কাছে টাকাটা বাদীপ্রাপ্য হয় তিনি এই মোকদ্দমায় বিবাদী হবেন। তবে এই লেনদেনটা যদি ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে, সেটি হতে পারে পে অর্ডার, হতে পারে চেক কিংবা ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফারের মাধ্যমে, সেই ক্ষেত্রে ব্যাংককে বাদী প্রোফর্মা ডিফেন্ডেন্ট বা মোকাবেলা বিবাদী করতে পারেন। এই মোকদ্দমার যে তামাদির মেয়াদ সেটি হচ্ছে 3 বছরের মধ্যে মোকদ্দমাটি করতে হবে। অর্থাৎ যেই তারিখে কজ অফ অ্যাকশনটা অ্যারাইজ করছে, যেই তারিখে বিবাদী টাকা প্রদানের অস্বীকৃতি জানিয়েছে, সেই তারিখ হতে 3 বছরের মধ্যে মোকদ্দমাটি করতে হবে। তবে যদি 3 বছর অধিক হয়ে যায় সেই ক্ষেত্রে কী করণীয়? সেই ক্ষেত্রে তামাদি আইনের 5 ধারা মোতাবেক ডিলে কন্ডেমনেশনের বা বিলম্ব মওকুফের একটি দরখাস্ত দিবেন এবং দরখাস্ত মঞ্জুর হলেই মামলাটি চলবে। এই মামলার কোর্ট ফি কত? কোর্ট ফি সংক্রান্তে বলা হয়েছে এই মামলার কোর্ট ফি হবে 2.5% হারে। তবে টাকার অঙ্ক যাই হোক না কেন সেটি 50,000 টাকার ঊর্ধ্বে হবে না, এবং 50,000 টাকা যদি কোর্ট ফি হয় তাহলে তার উপরে 15% বা 15% হারে আবার ভ্যাট দিতে হবে। তাহলে তার পরিমাণ দাঁড়ায় 57,500 টাকা। ঠিক এভাবে করে মামলার বা মোকদ্দমার মূল্যমান অনুসারে কোর্ট ফিটা নির্ধারণ হবে। তবে সেটি কখনই এই ভ্যাট এবং এই কোর্ট ফি সহ 57,500 টাকার অধিক হবে না। এই মোকদ্দমায় কীভাবে আর্জিটা লিখবেন এবং আর্জিতে কী কী বিষয় থাকা উচিত সেই সংক্রান্তে বলছি। অবশ্যই যিনি বিবাদী তাকে কিভাবে আপনি পেমেন্টটা দিয়েছিলেন, কত টাকা দিয়েছিলেন এবং কত তারিখে দিয়েছিলেন, এই টাকা প্রাপ্তির সূত্র কি, এই টাকা প্রাপ্তির ডকুমেন্টসটা কী কী ছিল, সেটি কি কোনো অ্যাগ্রিমেন্ট করে টাকা দিয়েছিলেন বা কোনো চুক্তিপত্র করে, কিংবা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট দিয়েছিলেন কিনা, মোড অফ পেমেন্টটা কী, সেই সংক্রান্ত বিস্তারিত বর্ণনা থাকতে হবে। এবং টাকা প্রদানের সময় অবশ্যই যে সকল ডকুমেন্টস সাইন করা হয়েছিল সেই সংক্রান্ত বিস্তারিত বর্ণনা থাকতে হবে। এবং টাকা প্রদানের জন্য বিবাদীর বরাবর কখনো লিগেল নোটিশ প্রদান করেছিলেন কিনা, সেই লিগেল নোটিশের কী জবাব দিয়েছিল, জবাবে কী কী বিষয় বর্ণনা করেছে সেই সংক্রান্ত আর্জিতে
তুলে ধরতে হবে। একই সঙ্গে এই টাকার যে লেনদেনের যে শিডিউলটা, অর্থাৎ পেমেন্ট শিডিউল কী ছিল, কত তারিখে কোথায় কীভাবে কত টাকা দিয়েছিলেন, কত কত তারিখে টাকাটা দিয়েছিলেন, যদি ব্রেকডাউন থেকে থাকে, বিভিন্ন তারিখে যদি দিয়ে থাকেন, সেই বিষয়ে বিস্তারিত বর্ণনাও থাকতে হবে। অবশ্যই আর্জিটি সঠিকভাবে উপস্থাপন করতে হবে এবং সেই ক্ষেত্রে নাম, ঠিকানা, বিবাদীর টোটাল পার্টিকুলার্স, বাদীর পার্টিকুলার্স এবং প্রপার কোর্টে মামলাটি দায়ের করতে হবে এবং প্রপারলি বর্ণনা করতে হবে কত টাকা প্রাপ্ত হয়েছিলেন বা কত টাকা থেকে প্রাপ্য হন, এই সংক্রান্তের ডিটেলস বর্ণনা, মোড অফ পেমেন্ট, অ্যাগ্রিমেন্টের বর্ণনা, সব কিছু মামলার আর্জিতে থাকতে হবে। ধন্যবাদ সবাইকে। যারা চ্যানেলটি দেখছেন সাবস্ক্রাইব করবেন।